হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সকাল সকাল উঠে নিয়ে স্নান পুজো সেরে নিয়েছি। এখন রেডি হয়ে নিচ্ছি অফিসের জন্য। আর টিট্টুরও স্নান হয়ে গিয়েছে। ওই দিকে আমাদের দুজনের ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছে। আজ আমরা ব্রেকফাস্টে খেয়ে যাব দুধ কর্নফ্লেক্স। তো ব্রেকফাস্ট করার আগে এখন দুজন মিলে প্রসাদটা খেয়ে নিচ্ছি। মানেও এই বাড়িতে যে নিত্য পুজো হয় এটা তারই প্রসাদ। অন্যদিন যখন আমি দুধ কর্নফ্লেক্স রেডি করি তখন কর্নফ্লেক্সটা ঠিক পরিমাণ মতো দিই, কিন্তু আজকে টিটু না একটু বেশিই দিয়ে ফেলেছে। মানে কর্নফ্লেক্সটা দুধে ভিজে গিয়ে তো আরেকটুখানি বেড়ে যায়, তো পরিমাণটা ঠিকঠাক বুঝতে পারিনি, একটু বেশি দিয়ে ফেলেছে আর সেটা ভিজে গিয়ে আরও বেশি হয়ে গেছে। তো দুজনেই খেতে পারছিলাম না লাস্ট অবধি, তাও নষ্ট না করে কোনো রকমে খেয়ে ফেলেছি। আর এখন না আমি একটা আমার প্রিয় জিনিস খাচ্ছি, সেটা হচ্ছে এই কালো আঙ্গুরগুলো, যেগুলো আমার খুবই ভালো লাগে। তো এনে রাখাই ছিল ফ্রিজের মধ্যে, খেতে ভুলে যাচ্ছিলাম, এখন মনে পড়েছে তাই খেয়ে নিলাম। এই যে এখন দুজন মিলে রওনা দিলাম ডিউটির উদ্দেশ্যে। আর তোমাদের কার কার হেলমেট পরার পর আমার মতো অবস্থা হয় আমাকে জানিও তো। কোনো দিন যদি ভাবি হেলমেটের কাজটা না নামিয়ে একটু হাওয়া খেতে খেতে যাব, সেটা আর পসিবল হয় না। হাওয়াতে প্রায় হেলমেট খুলে গিয়ে উড়ে যাওয়ার জোগাড়। তো যাই হোক, কদিন ধরে বৃষ্টিটা হচ্ছে না বলে আকাশটা একটু পরিষ্কার আছে। আর জানো তো, এখন কিছুদিন হলো রাতে যখন আমি রুটি বানাই তখন দুটো রুটি একটু এক্সট্রাই বানিয়ে রাখি, কারণ পরদিন সকালে ডিউটি যাওয়ার সময় সেগুলো আমি রাস্তায় কোনো গরু দেখতে পেলে তাদেরকে খাইয়ে দিই। তো ডিউটি পৌঁছানোর পর আমি তো সেখানে আর কোনো ব্লগ করিনি, মানে করি না। তো মাঝখানের পুরো ডিউটি আওয়ার্সটা ছেড়ে দিয়ে এখন হচ্ছে আবার সন্ধেবেলা, যখন আমি ডিউটি থেকে ফিরে চলে এসেছি। তো এখন ফ্রেশ হয়ে নিয়েছি। টিট্টু বলল ওর বাইরে কয়েকটা কাজ আছে, তো সেগুলোই ও সেরে আসছে। আর একটু পরে আমরা যাব মেলা, মানে এখানে লক্ষ্মী ঠাকুর বিসর্জনের সময় পাশের গ্রামে একটা নাকি বড় মেলা হয়। তো আমি এটা প্রথম দেখবো, ও বললো সেখানেই আমাকে নিয়ে যাবে। তো রান্নাবান্না কিছুই করতে বারণ করেছিল, বলেছিল যে ওখান থেকেই খাওয়া দাওয়া করে আসবে। কিন্তু কদিন ধরে এত বাইরে খাওয়া দাওয়া হচ্ছে, আমার আর বাইরে খাওয়ার কোনো ইচ্ছে নেই, তাই ভাবলাম ডিনারটা রেডি করেই যাব। তাই মুখের মধ্যে একটা নারকেল নাড়ু ভরে নিয়ে রুটি বানানো শুরু করে দিলাম। আর আমার জানো তো, বাইরের থেকে বাড়ির খাবারই সবসময় বেশি ভালো লাগে। মানে আমি চেষ্টা করি বাড়িতেই বানিয়ে খাওয়ার, কিন্তু তাও ইদানিং খুব বেশি না বাইরে খাওয়া হয়ে যাচ্ছে। তো এখন ঠিক করেছি আজ থেকে কয়েকদিন আর বাইরে খাওয়া দাওয়া করবো না, তাই আর কি বাড়িতে খাবার বানিয়ে যাওয়া। শুধুমাত্র রুটিটাই বানালাম, আর কালকে বানিয়েছিলাম চানা পনির, সেটা একটুখানি ছিল। এটা দিয়েই আজকে রাত্রি ডিনার হয়ে যাবে। এখন এটা ফ্রিজ থেকে বার করে দিয়ে যাচ্ছি, মেলা থেকে ঘুরে এসে সেটা গরম করে নেব। এই যে আমি রেডি হয়ে নিয়েছি মেলাতে যাওয়ার জন্য। এখন দুজনে মিলে বেরিয়ে পড়লাম পাশের গ্রামের উদ্দেশ্যে, যেখানে মেলাটা বসেছে আর কি। গ্রামের মধ্যে দিয়ে ঘুটঘুটে অন্ধকার রাস্তা, আমার কিন্তু এসবগুলো বেশ ভালো লাগে। বেশিক্ষণের রাস্তা নয়, ওই 3 থেকে 4 কিলোমিটারের মতো, খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আর দেখো রাস্তায় কত ভিড়, মানে গাড়ি নিয়ে এগোনোও বেশ মুশকিল হয়ে গিয়েছিল। আর শুনলাম যত নাকি রাত বাড়বে মেলায় ভিড়ও তত বাড়বে। মানে এই মেলাটা একদম সকাল পর্যন্ত চলবে, সারা রাত নাকি এখানে মানুষ আসা যাওয়া করে। অনেক দোকানপাট বসেছিল, কিন্তু এত মানুষের ভিড় কোনোটাই আর ঘুরে ঠিক মতো করে দেখতে পারিনি। আচ্ছা, এই মেলার কারণটা বলি। এই গ্রামে নাকি অনেকগুলো লক্ষ্মী ঠাকুর হয়, তো সেই সব ঠাকুর বিসর্জন উপলক্ষে এই মেলাটি বসে। বলতে পারো ওই ছোটোখাটো একটা কার্নিভ্যাল। আর দেখো এই জায়গাটায় প্যান্ডেল করে পর পর ঠাকুরগুলি একসাথে রাখা রয়েছে। সত্যি কথা বলতে মেলায় এত ভিড় ছিল আর এত বেশি গরম লাগছিল, আমার না মনে হচ্ছিল যে এখান থেকে বেরিয়ে বাড়ি চলে যায়। মানে খুব অস্বস্তি হচ্ছিল আর কি। প্রতিটা দোকানের সামনেই এত বেশি ভিড় যে কোনো জিনিস দেখবো সেটাও পারছিলাম না। তো ঠিক করেছিলাম একটু ঘোরাঘুরি করেই আবার বাড়ি ফিরে যাব। শুধুমাত্র দোকানপাট না, গিয়ে দেখলাম মেলাটাতে অনেক রাইডসও বসেছে। আর যতই বলি বাইরে কিছু খাবো না, বাইরে বেরোলে তো টুকটাক কিছু খেতে ইচ্ছেই করে। তাই সামনেই পটেটো স্প্রিং রোল বানাতে দেখে আর লোভ সামলাতে না পেরে সেটা খেয়ে নিচ্ছিলাম। এরপরেই ওখানে গিয়ে দিদিদের সাথে দেখা হয়ে যায়। আর ওই যে দিদির ছেলেকে নিয়ে আমি আর টিটু বসেছি ব্রেক ড্যান্সে। মানে আমি যদিও একটু আধটু ভয় পাচ্ছিলাম, এই পুচকেটার তো এক ফোঁটা ভয় নেই, বরং যখন থেমে গেছিলো ও আর কিছুতে নামতে চাইছিল না। এদিক থেকে আবার কন্টিনিউয়াস বলে যাচ্ছে আরও জোরে ঘোরাও।
তো যাই হোক, বাড়ি থেকে ঠিক করে এসেছিলাম এক, এখানে এসে হয়ে গিয়েছে এক, সবাই মিলে সেই আবার বাইরে ডিনার করা হয়ে গেছে। আর এত ভিড়ের চক্করে আমি আর কাউকে ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি। এখন সবাই মিলে ফিরে চললাম বাড়ির উদ্দেশ্যে। আর এখানে দেখো গাড়ি স্ট্যান্ডের অবস্থা, মানে এক ফোঁটা জায়গা নেই আর গাড়ি রাখার। এটা দেখে আশা করি আন্দাজ করতে পারছো যে আজকে এখানে কি পরিমাণে ভিড় হয়েছে। তো এখন ধরলাম বাড়ি ফেরার পথ। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।